মির্জা সাহেব এই গাড়িটা পাঠিয়েছেন আপনাদের ব্যবহারের জন্য। 1700 আর 800 2500। হ্যাঁ, আর এটা ধানমন্ডির একটি ফ্ল্যাটের চাবি। আজ থেকে আপনারা ওখানেই থাকবেন। বাহ বাবা রাহুল, তোমাদের তো ভাগ্য খুলে গেল, গাড়ি ফ্ল্যাট সব একসাথে পেয়ে গেলে। দান নিয়ে ভাগ্য খোলে না চাচা। মির্জা সাহেব, মির্জা সাহেব! কি ব্যাপার রাহুল? গাড়ি আর ফ্ল্যাটের চাবি এসব আমাকে পাঠাবার মানে কি? মানে খুব সিম্পল। আমার ছেলের হবু বউ গাড়ি ছাড়া রাস্তায় বেরোবে, এটা আমাদের সোসাইটিতে দেখতে ভালো দেখায় না। আর বিয়েতে যেসব মেহমান যাবে তাদের জন্য তোমার ওই বস্তি কোনো উপযুক্ত স্থান নয়। তাই তোমাদের ফ্ল্যাটে ওঠাতে চেয়েছি, যাতে আমার মান সম্মান বজায় থাকে আর তোমারও প্রেস্টিজ বাঁচে। ঠুনকো প্রেস্টিজ বোধ আমার নেই মিস্টার কেকে মির্জা। দান নিয়ে শান শকত দেখানো যায় না। রিয়াকে অনেকের বউ করে আনতে হলে আপনাকে ওই বস্তি থেকেই আনতে হবে। রাহুল, আমি কোনো রাজনৈতিক নেতা নই যে দামি দামি মেহমানদের বস্তিতে নিয়ে গিয়ে দেখাবো আমি কতটা মহান। কে কে মির্জার ছেলে যাবে না ওই বস্তিতে বরযাত্রী নিয়ে বিয়ে করতে। তার মানে ছেলেকে আপনি মিথ্যে বিয়ের আশ্বাস দিয়েছেন? কে কে মির্জা কখনো মিথ্যা আশ্বাস দেয় না, কিন্তু তোমার গরিবী দম্ভ তোমার বোনের স্বপ্নকে মিথ্যা করে দেবে। আরে দম্ভ তো তারই সাজে যার সম্পদ আছে। তোমার তো আছে শুধু তোমার বোনের জন্য অন্ধ ভালোবাসা। বোনের স্বপ্ন পূরণ করার সাধ্য তোমার নেই। পারলে আমার লেভেলে উঠে দেখাও, তারপর বুক চিতিয়ে দম্ভের কথা বলো। সম্পদের দম্ভ সম্পদের সাথেই চলে যায় মির্জা সাহেব। আমার দম্ভ সততার দম্ভ। শুনুন মিস্টার কেকে মির্জা, আমি আপনার লেভেলে উঠেই আমার বোনকে আপনার ছেলের সাথে বিয়ে দেব, তার আগে নয়। আর তার জন্য আমাকে 1 বছর সময় দেবেন। 1 বছর তো সামান্য ব্যাপার। বছরের পর বছর চেষ্টা করলেও তুমি আমার লেভেলে উঠতে পারবে না। মিস্টার কেকে মির্জা, বছরের পর বছর নয়, মাত্র 1 বছর। 1 বছরের মধ্যে যদি আমি আপনার লেভেলে উঠতে না পারি, তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি, আমার বোনের ভালোবাসা আমি গলা টিপে মেরে ফেলবো, তবু আপনার বাড়ির বউ হতে দেব না। And it's my challenge to you. রাহুল, রিয়ার বিয়ের জন্য তুমি 1 বছর সময় চেয়ে এসেছো? হ্যাঁ মিথিলা, আমার বোনকে কেউ করুণা করবে, আমাকে কেউ দয়া করবে, তা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। কিন্তু কোনো কিন্তু নেই। করুণা ও দান নিয়ে গৌরবে মাথা তুলে বাঁচা যায় না। কারো কাছে কিছু নিতে হলে তোমাকে হাত পাততে হবে, আর হাত পাতা ভিখারির কাজ। হ্যাঁ রাহুল, কিন্তু ইচ্ছে করলেই হঠাৎ করে তুমি কোটিপতি হতে পারবে না। যারা পারে তাদের হতে হয় চাঁদাবাজ, দুর্নীতিবাজ, চোরা কারবারি, লুটেরা। তোমার সেই ক্ষমতা কোথায়? দরকার হলে আমি সেই ক্ষমতাও অর্জন করব। রিয়ার সুখের জন্য আমি সব পারি, সব। না ভাইয়া, আমি চাই না সুখী হতে। আজ থেকে আমি অনেককে ভুলে যাব। না বোন না, তাহলে আমি হেরে যাব। আমি বড় মুখ করে অনেকের বাবাকে কথা দিয়ে এসেছি, 1 বছরের মধ্যে আমি ধনী হয়ে তোকে সসম্মানে অনেকের বউ করে পাঠাবো। আমার এই চ্যালেঞ্জ আমাকে রাখতে দে। ভাইয়া খবরদার, খবরদার কাঁদবি না। চোখের পানি মুছে ফেল। আমি কোনোদিন হারিনি, এবারও হারবো না। রাহুল, তোমার মনোবল দেখে আমি নিশ্চিত তুমি জয়ী হবে। আর এই যুদ্ধে আমি তোমার সঙ্গে আছি। হ্যালো, জি ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে, আমি দেখছি। কি হয়েছে রাহুল? মাথায় হাত দিয়ে বসে আছো কেন? আমি বোধহয় এবার হেরে যাব মিথিলা। আমার বোনের জন্য তার ভালোবাসা এনে দিতে পারবো না। এসব কথা বলছো কেন রাহুল? বলছি এই জন্য যে এখনো পর্যন্ত আমি কোনো কিছুই করতে পারলাম না। যেখানে কাজের জন্য গেছি কাজ পাইনি,
এক অদৃশ্য সুতোর টানে কাজটা হাত থেকে কেউ কেড়ে নিয়ে যাচ্ছে। তুমি ঠিকই বলেছিলে মিথিলা, কোটিপতি হওয়া সোজা নয়। না রাহুল, আমি ঠিক বলিনি। প্লিজ তুমি ভেঙে পড়ো না। 10 টাকা দাও তো। 10 টাকা? এই নাও, তোমার জন্য একটা লটারির টিকিট কিনেছি। এই লটারির টিকিট দিয়ে আমার ভাগ্য ফিরবে না মিথিলা। এত আপসেট হচ্ছ কেন? লটারি ড্র আর মাত্র 3 দিন বাকি। আমি বলছি তুমি লটারিটা ঠিকই পাবে। থ্যাংক ইউ। আপনারা যে আমার অনুরোধে ট্যাক্সি ড্রাইভারকে কোনো কাজ দেননি, তার জন্য আমি খুব খুশি হয়েছি। আপনারা আমার কথা রেখেছেন, আমিও আপনাদের দেখব। ওকে, এইবার নিজের পাতা ফাঁদে নিজেই মরবে ওই ট্যাক্সি ড্রাইভার। 1 বছর তো সামান্য ব্যাপার, 10 বছরেও সে আমার লেভেলে উঠতে পারবে না। আর তার বোন কোনদিনই আমার বাড়িতে বউ হয়ে আসতে পারবে না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।